আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি ফ্রেশ জুস বার অ্যান্ড কফি হাউসে। এটা হচ্ছে নতুন দোকান অ্যান্ড এটা উদ্বোধনের দিনই আমি গিয়েছিলাম। অ্যান্ড এই কফি শপটাতে কিভাবে যেতে হয় সব কিছুর লোকেশন থাকবে এই ভিডিওটাতে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এমনিতেও ঈদ উপলক্ষে বাইরে একটু ঘোরাফেরা করা হচ্ছে, তো ভাবলাম এই দোকানটা নতুন উদ্বোধন হবে অ্যান্ড এখানে গিয়ে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। সো তোমরা যারা চাঁদপুরে আছো তারা কিন্তু একবারেই ইজিভাবে এই লোকেশনটা বুঝতে পারবে। সো চলো দেরি না করে শুরু করা যাক। অ্যান্ড এটা হচ্ছে ওয়ারলেস বাজারের মোড় থেকে আমরা চৌরাস্তার দিকে গাড়িটা নিয়েছি অ্যান্ড চৌরাস্তায় কিন্তু এই শপটা। সো আমরা এখান থেকে একটা রিজার্ভ গাড়ি নিয়ে দেন গিয়েছিলাম। আর এটা সন্ধ্যার টাইমে গেলে আরও বেশি ভালো লাগে, কারণ বিকালে তেমন একটা জমজমাট থাকে না, সন্ধ্যার টাইমটাতেই সবাই আসে অ্যান্ড এখানে আবহাওয়াটাও খুব ভালো লাগে। তো এখানে রাস্তাগুলো অনেক নিরিবিলি ছিল আর চৌরাস্তার মোড়ের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয়, এখানে রিক্সা দিয়ে ঘুরতে আরও বেশি ভালো লাগে। আর আমার এক বড় ভাই অনেক অনেক বেশি হেল্প করছে আমাকে এই ভিডিওটা মেক করার জন্য, না হলে আমি একা হাতে এই ভিডিওটা করতে পারতাম না, তাই তাকে অনেক বেশি থ্যাঙ্কস। তো দেখতে দেখতে আমরা এই যে বঙ্গবন্ধু রোডে শেষ মাথাতে চলে আসলাম। আর এটা হচ্ছে গাছতলার এখানে যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর। বিশেষ করে বিকালবেলা বা সন্ধ্যার টাইমে যদি এখানে টাইম স্পেন্ড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আসবেন, কারণ জায়গাটা টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তারপর রাতের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে এখানে সেদিন খুব বাতাস ছিল আর চারপাশে পরিবেশটাও খুব ঠান্ডা নিরিবিলি ছিল। আর এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা যে রাস্তাটার পাশে আর কি রেস্টুরেন্টগুলো আছে চৌরাস্তার। আর যেমন রেস্টুরেন্টগুলো হচ্ছে ইটেন চিলি বা রেড চিলি। তো আমি ভাবতেছি যে এর মধ্যে যদি রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয় তাহলে অবশ্যই ব্লগ করব অ্যান্ড আপনাদের জন্য ব্লগ মেক করে দেন আপলোড করব, আপনারা দেখবেন। দেন বক করতে করতে আমরা কিন্তু চলে আসছি আমাদের মেইন যে লোকেশন ওখানে। অ্যান্ড ক্যামেরাতে যে জুম করে দেখানো হচ্ছে দোকানটা, এটাই হচ্ছে সেই ফ্রেশ জুস বার অ্যান্ড কফি হাউস। অ্যান্ড এটা কিন্তু আমাদের এক পরিচিত ভাইয়ের দোকান। সো ওই দিন উদ্বোধন করবে, তো ভাবলাম শুক্রবার দিন ছিল তাই আমরা একটু গিয়ে ঘুরে আসি অ্যান্ড দেখি কেমন কি কি আইটেম নামালো বা কি কি আইটেম করতেছে, এগুলো টেস্ট করে আসি। আর এটার পাশেই কিন্তু ছিল হচ্ছে বার্গারের দোকান। এখানের বার্গারটা কিন্তু অনেক বেশি ফেমাস, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে আসলে এখানের বার্গারটা অনেক বেশি ভালো হয়। তো যারা ফ্রি টাইম পায় তারা কিন্তু এখানে চলে আসে বার্গার খেতে। আমিও কিন্তু মাঝে মাঝে যখন সময় পাই তখন কিন্তু আম্মু সহ এখানে চলে আসি বার্গার খাওয়ার জন্য। তো এখন যেহেতু এখানে একটা জুসের দোকানও দেওয়া হয়েছে, কফির দোকান দেওয়া হয়েছে, তাহলে এখানে আমি ভাবতেছি বার্গার খাওয়ার সাথে সাথে এখানে এসে এগুলো ট্রাই করে দেখবো। আর এটা হচ্ছে দোকানের মেনু, এটা বড় করে দোকানের সামনে টানানো হয়েছে। আর আমরা গিয়ে দেখি যে ভাইয়া লেমনেড বানাইতেছিল, আর বিশেষ করে এই লেমনেডটা এত মজা ছিল। সো তোমরা আসলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে। তো ভাইয়া সব নিজে একা হাতে করতেছিল আর আমাদেরকেও সার্ভ করতেছিল, আর কাস্টমার আসছে তাদেরকেও সার্ভ করতেছিল, তো আমরা কেউ একটু হেল্প করলাম ভাইয়াকে। দেন আর কি এটা হচ্ছে লেমনেডের ফাইনাল লুক, এটা কাস্টমারের জন্য মেক করা হয়েছে, পরে হচ্ছে আমরা খাইছি। আর আমার সাথে কিছু ক্যামেরাম্যানও আসছিল, তারাও একটু আমাকে ভিডিও করাতে হেল্প করছিল। তারপর ভাইয়া আমাদের জন্য চকলেট লাচ্ছি বানাইতেছিল, এখানে সব কিছুর প্রস্তুতি নিতেছিল যে কিভাবে কি বানাবে। আর আমিও কিন্তু ভাইয়ার থেকে এটা শিখে নিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে। তো ভাইয়া এখানে ব্লেন্ডার জারের মধ্যে সব কিছু দিতেছিল, দই টই যা লাগে চকলেট লাচ্ছি বানাতে, সব কিছু আর কি দিয়ে দেন হচ্ছে ব্লেন্ডার করে লাচ্ছিটাকে সার্ভ করবে। আর এইসব কাজে কিন্তু ভাইয়া একদমই নতুন তেমন না, ভাইয়া কিন্তু অ্যাব্রোডে ছিল, ওখানেও কিন্তু এইসব কাজেই ভাইয়া রেগুলার করতো। সো ওইভাবে কিন্তু প্র্যাকটিস আছে। এখন হচ্ছে প্রেজেন্টে ভাইয়া বাংলাদেশে শিফট হয়ে গেছে, যে আর অ্যাব্রোডে যাবে না, তাই এখানে আর কি কাজটা শুরু করছে। সবাই দোয়া করবেন অ্যান্ড সবাই কিন্তু আসবেন এই দোকানটাতে, এসে একবার হলেও ভাইয়ার আইটেমগুলো ট্রাই করে যাবেন। দেন সব কিছু দিয়ে কিন্তু ব্লেন্ডার জারে বসিয়ে ব্লেন্ড করা হচ্ছে অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি ফোমি হয়, ব্লেন্ড করাতে অনেক বেশি ঘন হয়। তো যত বেশি ব্লেন্ড করবে জিনিসটা তত বেশি আর কি খেতে ভালো হয়। আর আমিও যখন বাসায় লাচ্ছি বানাই তখনও কিন্তু আমি ব্লেন্ডটা অনেক বেশি করে করি, তাহলে ফোমি হয় জিনিসটা, আমার কাছে ফোমি টাইপটা অনেক বেশি ভালো লাগে।
দেন ভাইয়া যে কাপটাতে এই চকলেট লাচ্ছিটা নেবে সেটাতে আর কি একটু ডেকোরেশন করছে সিরাপ দিয়ে, চকলেট সিরাপ দিয়ে। আর ভাইয়ার দোকানে যে ফালুদাটা পাওয়া যায়, মানে ভাইয়া যে ফালুদাটা মেক করে, এটা কিন্তু অনেক বেশি মজা অ্যান্ড হেলদি। আর বিশেষ করে ফালুদার ডেকোরেশনটা ভাইয়া খুব ইউনিকভাবে করে থাকে, আমার কাছে খুব ভালো লাগছে। তাই আপনারা যদি আসেন তাহলে ফালুদাটাও ট্রাই করবেন। আর ভাইয়ার দোকানে সব কিছু কিন্তু একদম হোমমেড, কোনো রকম কোনো ভেজাল কিন্তু নাই, সব কিছু বাসা থেকে তৈরি করে নিয়ে আসে। তো আপনারা নিশ্চিন্তভাবে সব কিছু খেতে পারেন, সমস্যা নেই। তো এই তো কথা বলতে বলতে আমাদের চকলেট লাচ্ছি একদম রেডি, অ্যান্ড এটা দেন হচ্ছে সার্ভ করে আমাদেরকে দিচ্ছে। আর এইখানে হচ্ছে ব্লগটা শেষ হচ্ছে, আর আমি আর ভিডিও করি নাই, আর এগুলো কিছু ছবি তুলছিলাম যা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সত্যি এই লেমনেড অ্যান্ড চকলেটের এই লাচ্ছিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর কিছু ট্রাই করি নাই, কারণ এগুলো খাওয়ার পর বার্গার টার্গার খেয়েছিলাম, আর তেমন একটা পেটের মধ্যে জায়গা ছিল না। তো যাই হোক, আপনারা কিন্তু এই দোকানটাতে আসবেন, অবশ্যই ট্রাই করবেন। আর নতুন হওয়াতে এখন অনেক কাজ বাকি, ভাইয়া আসলে তেমনভাবে প্রিপেয়ার্ড না। সো আস্তে আস্তে হয়তো আরও ভালোভাবে ডেকোরেট করবে দোকানটারও। আর এখানে কিছু লোগো তৈরি করছে আর কি দোকানের জন্য। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, অ্যান্ড কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে জানাবেন।